প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে থার্ড কাউন্সেলিং প্রসঙ্গে নতুন বছরে উঠে আসছে এইমাত্র জোরালো কিছু খবর আপডেট। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে থার্ড কাউন্সেলিং হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। প্রার্থীরা অপেক্ষা করছেন, ওয়েট লিস্টেড প্রার্থীরা। এক্ষেত্রে অনুপস্থিতি প্রত্যাখ্যানের সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বেশি। সেই দিক থেকে তৃতীয় কাউন্সেলিং হওয়াটাই স্বাভাবিক, এবং সেই তৃতীয় কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিং প্রসঙ্গে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট একেবারে নতুন বছরের শুরুতেই। যে বিষয়টি জানা যাচ্ছে যে অবিলম্বে থার্ড কাউন্সেলিং করাতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 14,052, সেই দিক থেকে 13,966 মেধা তালিকাভুক্ত। এই 14,052 জন প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে, এবং সেই লক্ষ্যে থার্ড কাউন্সেলিং কিন্তু অবশ্যই প্রয়োজন। তো সেই দিক থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই মর্মে কিন্তু বার্তা ইতিমধ্যেই প্রোভাইড করে দেওয়া হয়েছে যে অবিলম্বে থার্ড কাউন্সেলিং করাতে হবে। পাশাপাশি রিকমেন্ডেশন লেটার প্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন, তাদের ভ্যাকেন্সি জনিত সমস্যা মিটিয়ে অতি দ্রুত স্কুলে যোগদানের ব্যবস্থা বা জয়নিংয়ের ব্যবস্থা কিন্তু করতে হবে। পাশাপাশি অ্যাপ্রুভাল সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে, সেই সমস্যা সমাধান করে অ্যাপ্রুভাল প্রদান করে বেতন চালু করতে হবে। তো থার্ড কাউন্সেলিং প্রসিডিওরটা অত্যন্ত আর্জেন্ট, এটা কিন্তু হওয়া দরকার, এবং জানুয়ারি মাসটা অত্যন্ত টার্গেট মাস এবং খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন এই জানুয়ারি মাসের সম্ভাব্য যে নোটিফিকেশান এবং যে সম্ভাব্য শিডিউল সেইটি প্রকাশ করেন কিনা সম্ভাব্য ডেডলাইনকে কেন্দ্র করে, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে উঠছে। সেই দিক থেকে আপার প্রাইমারি থার্ড ফেজ কাউন্সেলিং প্রসঙ্গে উঠে আসলো বছরের শুরুতেই গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই মর্মে কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছে বছরের শুরুতেই যে অবিলম্বে থার্ড কাউন্সেলিং করাতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 14,052 জন প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।